আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিডি বাংলা টিপস চ্যানেলটির সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি কি দেখাতে চাচ্ছি আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন থাম্বনেলটা দেখে। তো ভিউয়ার্স, এটা আপনারা যদি এডিট করতে চান তো ভিউয়ার্স আপনাদের কিছু কাজ করতে হবে, সিম্পলি কিছু কাজ করতে হবে, মাত্র 1 মিনিটেই আপনারা এটা করতে পারবেন। তো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আপনাদের কী করতে হবে, আপনাদের মোবাইলের ডাটা কানেকশনটা অন করে দিতে হবে। অন করে দেওয়ার পর জাস্ট আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুকে আসার পর আপনারা জাস্ট আপনাদের অ্যাকাউন্টে চলে যাবেন। অ্যাকাউন্টে যাওয়ার পর ফার্স্ট আপনি একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমার একটি স্ক্রিনশট নেওয়া রয়েছে, তো আমি আপনাদেরকে দেখে দিয়েছি আপনারা কীভাবে স্ক্রিনশট নেবেন। তো আপনারা আপনাদের অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো অ্যাকাউন্টে আসার পর বেশ আপনারা আপনাদের অ্যাকাউন্টে আসবেন, আসার পর আপনারা এখান থেকে একটি স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর বেশ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এটা করবেন। তো বাস আমি আপনাদেরকে দেখাবো পিক্সেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো বাস আপনারা এর আগে দেখেছেন পিক্স আর্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো আপনাদের কিন্তু অনলাইনে করা লাগে, ওই পিক্স আর্ট অ্যাপটি কিন্তু অনলাইনে ছাড়া চলে না। তো আমি আপনাদেরকে দেখাবো অফলাইনে আপনারা কীভাবে করবেন। তো বাস এই অ্যাপসটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন এই অ্যাপসটি। তো এবার যদি না পারেন তাহলে আপনারা প্লে স্টোরে গিয়ে পিক্সেল অ্যাপ লিখে কিন্তু সার্চ দিলে চলে আসবে। তো এবার আমি ডাটা কানেকশনটা অন করে দিই, কারণ আপনাদের বলেছি যে অফলাইনে দেখাবো আপনাদেরকে। তো আমি ডাটা কানেকশনটা অফ করে দিলাম। এবার আমি আপনাদেরকে দেখাবো অফলাইনে আপনারা কীভাবে এটা করবেন। তো আমি ফার্স্ট অফ অল আমার পিক্সেল অ্যাপটি ওপেন করে দিচ্ছি। পিক্সেল অ্যাপটি ওপেন করে দেওয়ার পর বেশ আপনার সামনে ক্যান্সেল এবং ওকে একটি লেখা চলে আসবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, এখান থেকে আপনারা ক্যান্সেলের পর ক্লিক করে দেবেন। ক্যান্সেলের পর ক্লিক করে দেওয়ার পর বেশ আপনারা এখান থেকে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা এখান থেকে ডিলিটে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে ডিলিটে ক্লিক করে দিচ্ছি। ডিলিটে ক্লিক করে দেওয়ার ওকেতে ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনার সামনে। তো বেশ আপনারা এখান থেকে এই অপশনে চলে যাবেন, 4 নম্বর অপশনে। 4 নম্বর অপশনে আসার পর বেশ আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফর্ম গ্যালারি। তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। ফর্ম গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর বেশ আপনারা এখান থেকে এই 3 ডট মেনুতে ক্লিক করে দেবেন। 3 ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর বেশ আপনারা এখান থেকে ইমেজ বা গ্যালারি যেটাই বলেন আপনি চলে যাবেন। তো আমি ইমেজে চলে যাচ্ছি। ইমেজে আসার পর বেশ আপনারা জাস্ট আপনাদের সেই যে ছবিটি আপনাদের লাগবে, টি শার্ট। তো আপনারা এই ছবিটি কোথায় পাবেন, আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে এই ছবিটি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এই টি শার্টের পর ক্লিক করে দিচ্ছি। তো টি শার্টের পর ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, জাস্ট আপনারা এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর বেশ আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এরপর আপনারা কী করবেন, এখান থেকে আপনাদের সেই স্ক্রিনশটটি আনতে হবে। তো স্ক্রিনশট আনার জন্য আপনারা জাস্ট চলে যাবেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর ফর্ম গ্যালারিতে ক্লিক করে দেবেন। ফর্ম গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর বেশ আপনারা এখান থেকে সেই স্ক্রিনশটটি নেবেন। আমি 3 ডট মেনুতে ক্লিক করলাম এবং আমি ইমেজের পর ক্লিক করে দেবো। ইমেজের পর ক্লিক করে দেওয়ার পর আমি স্ক্রিনশটে চলে যাবো। স্ক্রিনশটে আসার পর জাস্ট আমার যেটা স্ক্রিনশট নেওয়া রয়েছে, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি, আমি স্ক্রিনশটটি নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবো এবং এখান থেকে এটাকে এখানে রেখে দেবো এবং আপনাদেরকে দেখে দিয়েছে। সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন, তো আপনারাও পারবেন। তো ভিডিওটি একটু লং হতে পারে, তো আপনারা কেউ স্কিপ করে যাবেন না এবং যারা এখন আমার এই ভিডিওতে লাইক করেন অবশ্যই একটি লাইক করে দেবেন। তো এরপর আপনারা কী করবেন, এখান থেকে আপনারা চলে যাবেন এইখানে। তো আপনারা এখান থেকে এই অপশনটাই চলে আসবেন। আসার পর ভেস আপনারা জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ভেস আপনারা এখান থেকে এটাকে এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর ভেস আপনারা এখান থেকে এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এর ফলে আপনারা বাড়াবেন কমাবেন, তো আপনার যেটুকু লাগবে আপনি সেটুকু দিয়ে দেবেন। তো দেওয়ার পর আপনারা এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর ভেস আপনারা এখান থেকে এই সাইজটাকে কমিয়ে নেবেন বা ছোট করে নেবেন। তো আপনারা এখান থেকে এটাই পর ক্লিক করে দেবেন, সাইজ বলে যে একটা অপশন যাচ্ছে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর বেশ আপনারা এখান থেকে তো বাস আপনারা সাইজ কমানোর জন্য এখানে এটাকে এরকম বড় ছোট করে নিতে পারেন। তো আপনারা যদি চান এক এক করে কমাবেন তাহলে আপনারা এটাই ক্লিক করে দেবেন, আর যদি বাড়াতে চান তাহলে এটাই ক্লিক করে দেবেন। তো বুঝতে পারছেন। তো আমি এখান থেকে কমিয়ে দেবো, তো 50 করে দিলাম। এরপর আমি এখান থেকে এটাকে ঠিক মতো জায়গায় বসিয়ে নেব। আপনারা বসিয়ে নেবেন ঠিক ফেলে। তো আমি ভিডিও করতেছি, এই জন্য আমি ভালো ফেলে বসাতে পারলাম না, তো আপনাদের দেখানোর জন্য এরকম করলাম। তো আপনারা মাথা ঠান্ডা করে বসিয়ে নেবেন ভালো ফেলে। তো এরপর আপনারা কী করবেন, এই টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর ভেস আপনারা এখানে ক্লিক করবেন। ছবির পর ক্লিক করে দেওয়ার পর ভেস দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস শো করবে এবং সুন্দর একটি কভার ফটো হয়ে গেল ফেসবুকে। তো এটাকে যদি আপনারা সেভ করতে চান তো আপনাদেরকে সবারই তো সেভ করতে হবে। তো সেভ করার জন্য আপনারা কী করবেন, জাস্ট আপনারা এখান থেকে এইখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনারা সেভ টু ইমেজ বলে
সেভ অ্যাজ ইমেজ বলে একটি অপশন, জাস্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে এখানে ক্লিক করে দিবেন, এটা ক্লিক করে দেবেন এবং পিএনজি সিলেক্ট করবেন। এখান থেকে আপনারা লাস্টে এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর হাই, ভেরি হাই, হাই, লো আপনারা যেটা সিলেক্ট করতে চান আপনি করে নিতে পারেন। তো আমি ভেরি হাই এটা সিলেক্ট করে নিলাম এবং গো টু সেভ টু গ্যালারি, তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমার এই ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বেশ আমার গ্যালারিতে কিন্তু সেটা সেট হয়ে গেছে। তো আমি আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি। আমি গ্যালারিতে ক্লিক করে দিচ্ছি। গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর বেশ আমি এখান থেকে পিকচার ল্যাব এটা ক্লিক করে দেবো। পিকচার ল্যাবে ক্লিক করে দেওয়ার পর বেশ আমি দেখতে পাচ্ছেন এর আগে কিন্তু একটি ক্রিয়েট করেছিলাম, এ হলো আগেরটা। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যেটা আমি এই কেবল ক্রিয়েট করলাম, তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এই যে নতুন যেটা ক্রিয়েট করলাম সেটা কিন্তু এই যে দেখাচ্ছে। তো আপনাদেরকে প্রমাণ দেখালাম। তো ব্যাস ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করবেন, প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ব্যাস দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিডি বাংলা টিপস চ্যানেলটির সাথে থাকবেন।